হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। অফিস থেকে চলে এলাম, অফিস থেকে ফিরে এলাম। এসে এখন একটাই কাজ, আমার এখন কাজ হচ্ছে ব্যালকনির গাছগুলোকে একটু পরিষ্কার করা। আর আজকে দুটো গাছ এনেছি, সেগুলোকেও আবার ঠিকঠাক করে ব্যালকনিতে রাখবো। এই বৃষ্টির সময় বৃষ্টির জল পড়েছে, এবার তো মাটি আছে, মাটি ছিটকে ছিটকে গাছগুলোতে সব লেগেছে। আর এই আজকে গাছগুলো যেগুলো নিয়ে এসেছি সেই গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে, কথা নতুন। আর এই মাটির লেগে একদম টবগুলোও নোংরা হয়ে গেছে, ছিটকে লেগে টবগুলো পাতাগুলো হয়ে গেছে। সেই জন্য আজকে একটুখানি ওই গামলার জল নিয়ে এসেছি, আগে টবগুলো ফার্স্ট সরিয়ে দিয়ে পরিষ্কার করে দেবো। আর এই একটা গাছ, মানে দার্জিলিং থেকে আসার সময় অনেক গাছই এনেছিলাম, সব গাছই মরে গেছে, এই একটি শুধু বেঁচে আছে। এটা একটা ছোট্ট জায়গায় রেখেছি, আবার ছোট্ট ছোট্ট তার থেকে বেরোচ্ছে। এই যে একটু জল নিয়েছি আর কাপড় ছেঁড়া নিয়ে চলে এসেছি। আগে টবগুলোকে সব সামনের দিকে নিয়ে এসে যে জায়গায় টবগুলো আছে সেই জায়গাগুলো, এই যে মাটি পুরো লেগে গেছে, যদিও তলাতে একটা করে ওই মানে প্লেটের মতো দেয়া আছে, তাও নোংরা হয়ে গেছে। দিয়ে এখন সেগুলোকে মানে টবগুলোকেও মুছবো। আর হচ্ছে মানে প্রথমে টবগুলোকে মুছে মুছে একটা জায়গায় রাখবো, রেখে তারপরে যে জায়গায় টবগুলো থাকে সেখানটা পরিষ্কার করে আবার টবগুলোকে সেট করব। তো আগে এই রাবার গাছটা পরিষ্কার করে নিচ্ছি। এই গাছটা কি সুন্দর, যখন নিয়ে এসেছিলাম 2-3টে পাতা ছিল, এখন অনেকগুলো পাতা হয়ে গেছে। আচ্ছা, তারপরে ছোট ছোট টব যা আছে, এবার ব্যালকনিতে তো অনেকগুলোই গাছ হয়ে গেছে, মানে একটা দুটো করতে করতে ভালোই লাগে, আর দেখতে মানে সাজিয়ে রাখতে গাছগুলোকে বেশ সুন্দরই লাগে। তো আর অনেকগুলো স্নেক প্ল্যান্ট বসিয়েছিলাম। এবার এই স্নেক প্ল্যান্টের যে এটার আবার একটা মাঝখান থেকে একটা চারা বেরিয়েছে, আর একটা ছোট্ট গাছের মতো এই যে পাতার মতো একটা কি সুন্দর বেরিয়েছে। থাক, ওকে আর তুলবো না, দেখতে তো ভালোই লাগছে। থাক, যা গাছ থাকবে থাক, ভালো করে মুছে, মানে মাটির মতো লেগে আছে। তারপরে হচ্ছে এই গাছটা সেই নিয়ে এসেছিলাম আনারসে ঠোকার মতো গাছটাকে। এই গাছটা নাকি আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম, কই কালার তো চেঞ্জ হচ্ছে না। তখন ওই দাদা বলল আস্তে আস্তে মানে হবে, একটু বড় হতে হবে গাছটাকে, তারপর নাকি কালার চেঞ্জ হবে। কিন্তু বেশ মানে কাঁটা কাঁটা, খেজুর গাছের পাতার মতো কাঁটা কাঁটা গাছগুলো। এবার গাছের গোড়াতেও অনেক শুকনো পাতা হয়েছে, মানে তলার দিকের পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছি। আচ্ছা, এই একটা রাবার প্লান্ট, এর টবগুলো কিন্তু খুব সুন্দর, হার্ডি টব, মানে খুবই শক্তপোক্ত টব এই টবগুলো। এগুলো নিয়ে এসেছিলাম, এটা এরকম 2-3টে টব নিয়ে এসেছি। এটা একটা স্নেক প্ল্যান্ট, এটা নিচে। আর মানে এর মাটিটাও একটুখানি, মানে আমি টবের মধ্যে মাটি একটু কম কম দিই, যাতে জলটা পড়লে টব থেকে ইয়ে হয়ে যায় না। আর এই প্লেটগুলো যেটাতে থাকে, এই প্লেটগুলো একটু মুছে দিই। এই প্লেটটা জানো তো কিসের? এটা হচ্ছে কোনো একটা বিয়েবাড়ি গেছিলাম, সেই বিয়েবাড়ির এটা হচ্ছে মেনু কার্ড। এটা হচ্ছে, আচ্ছা, এই গাছটা একদম অল্প একটু মাটির মধ্যে শুধু এটা রেখে দিয়েছি। এটা হচ্ছে রিও প্ল্যান্ট, এটাও সুন্দর। এবার তাহলে বাকি গাছগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে তা মানে করব। এখানে হচ্ছে এটা হচ্ছে যে মানে কি যেন, এটা চিতা। এটা এই সব গাছই টবগুলো প্রায় নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, মানে মাটির পরিষ্কার করে। আর এই যে প্লেটগুলোতে থাকে, এই প্লেটগুলো মানে নোংরা, সেগুলোকেও মুছে নিচ্ছি, আর তারপরে সুন্দর করে সেট করে নিচ্ছি। ক্যালাডিয়াম গাছটাতে কি সুন্দর কত পাতা হয়েছে, মানে কচু পাতা, আমরা বাংলায় বলি কচু পাতা, এর ভালো হচ্ছে ক্যালাডিয়াম। খুব সুন্দর দেখতে লাগে, অনেকগুলো একবারে চারা বেরিয়েছে। সবগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর
বড়টা আছে, যে এটাকে পরিষ্কার করে নেবো। গাছগুলোর টবগুলো একদম চকচক করছে। এই গাছটা কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, যেদিন নিয়ে আসি গাছটা। দেখো কি সুন্দর পাতাও, মানে আবার নতুন পাতা গজাতে শুরু করেছে। গাছের টব মোছা হয়ে গেছে। এবার হচ্ছে এই জায়গাটা ভালো করে মুছে নেব। এই যে মাটিগুলো একদম পরিষ্কার করে মুছে নেব। অ্যাকচুয়ালি যে মেয়েটা ঘর মুছে, ও তো সকালবেলা মানে এত টব সরিয়ে মুছতে পারে না, তবু অনেকটাই পরিষ্কার করে দেয়। কিন্তু আমি মাঝে মধ্যে এই টবগুলো সরিয়ে পরিষ্কার। গাছ হয়ে গেছে। এই টবগুলোকে ফার্স্ট আমার ঠাকুর মন্দিরের এই সিঁড়িতে এনে রাখি, কারণ হচ্ছে যে ওখানটা ভালো করে মোছা যাচ্ছে না। নিয়ে এসে তারপরে আবার সেট করে দেবো, তাহলে মোছাটা ভালো করে যাবে। এবার পরিষ্কার করা হয়ে গেল, সব মুছে একদম পরিষ্কার। একটু জল জল আছে, এটা একটু শুকিয়ে যাক, তারপর গাছগুলোকে নিয়ে আসবো। শুকিয়ে গেছে, মোটামুটি মিনিট 15 ওয়েট করলাম, শুকিয়ে গেছে। এবার নিয়ে আসবো। এই প্লেটগুলোকে এবার রেখে দিলাম। এই প্লেটগুলো কিসের জন্য, বাড়িতে যে রঙের কৌটো ছিল, ওই 4 লিটার রঙের কৌটো, সেই কৌটোর ঢাকনা কিছুই বাদ দিইনি, মানে সবই কাজের জিনিস হয়ে গেছে। কোনো কিছুই ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। এই যে একদম প্লেট সাজিয়ে দিলাম, এর উপরে উপরে বসে। এইটা তো একটু বড় হচ্ছে, এটাতে দেওয়া যাবে না, কিন্তু ছোটো গাছগুলো কী সুন্দর, দেখো কী সুন্দর সেট হয়ে গেছে। এই যে সাজিয়ে নিয়েছি, আর এই যে গাছগুলোকে এরকম করে সাজিয়ে দিয়েছি। কীরকম দেখতে লাগছে বলো তো? প্লিজ আমাকে কিন্তু জানাবে কেমন লাগছে। রাবার গাছটার পাতাগুলো একটু নোংরা হয়েছে, এগুলো আরও একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। প্রথমে শুকনো দিয়ে মুছবো, তারপরে একটু ভিজে পাতা দিয়ে মুছে নেবো, তাহলে চকচক করবে। এই যে ভিজেটা দিয়ে মুছতে একদম চকচক করছে, কী সুন্দর না? যখন নিয়ে এলাম 3-4টে পাতা ছিল, কত পাতা হয়ে গেছে। গাছটা 2 দিন পরে মনে হয় এই টবটায় আর থাকবে না, আর একটু বড় টব দিতে হবে গাছটাতে। এখন থাক, আর একটু বড় হোক, তারপর মানে টবটা চেঞ্জ করে দেবো, বড় টব করে দেবো। সব কটা যে কটা গাছ এনেছি একটাও কিন্তু কিছু হয়নি, মানে সব কটাই ভালো আছে, একদম সুন্দর আছে। এই যে গাছটা এবার পরিষ্কার হয়ে গেছে। এবার অন্য গাছগুলোকে একটু করে পরিষ্কার করে দিই। এই পাতাগুলো, এই গাছটা আবার পাতাগুলো কীরকম কাঁটা কাঁটা ভাব। এটা একদম একটা ছোট্ট টবে ছিল,
সেটা থেকে এবার চেঞ্জ করে এই বড় মানে টবটাতে দিয়েছি। কি সুন্দর অনেক পাতা বেরিয়ে গেছে। তার মানে কি বয়স হয়ে গেলে ওদের সব চেঞ্জ করে দেয়, সব পাতাগুলোই একটু করে পরিষ্কার করে নেয়, একদম ঝকঝক করছে। এবার কোনো গাছে শুকনো পাতা হয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, একদম করে পরিষ্কার করে রেখে দিলে গাছগুলো। আবার যা বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পাতাগুলো আর ওই মাটিতে জলটা পড়ে তো, দিয়ে সেইটা ছিটকে আবার পাতাতে লাগে, ওই জন্যে নোংরাটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমিও মাঝে মধ্যে পরিষ্কার করে দেবো। এটাই, গাছ বসালে তো যত্ন করতেই হবে। আজকে এই গাছগুলো মানে আমার বাড়িতে প্রথম এসেছে, তো গাছগুলোকে একটুখানি তো জল তো খাওয়াতেই হবে। এই যে দুটো গাছ একটুখানি পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে, কিন্তু কালকেই আবার তাজা হয়ে যাবে গাছগুলোকে। আর ছেলের ঘরের ব্যালকনিটাতে দুটো আছে, একটা হচ্ছে জেট প্ল্যান্ট আর একটা হচ্ছে লাকি বাম্বু গাছের মতো আছে। এই দুটো টবগুলো একটু মুছে দিলাম। এটা আবার একটুখানি সব মানে ঘাসের মতো বেরিয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে জেট প্ল্যান্টটা অনেক দিনই এনেছি। এই দুটোকে, এই ব্যালকনিটাতে কোনো টব মানে গাছ নেই, শুধু এই দুটো গাছই আছে। এই দুটো গাছই থাক, তারপরে আবার পরে এই ব্যালকনিটাতেও চারটি গাছ বসিয়ে দেবো। ব্যালকনির গাছের পরিচর্যা হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে কি হয়েছিল, ওইখানে যে গামলা করে জল নিয়ে গেছিলাম, মানে ওই ভিডিও করতে করতে ফোনটা ফার্স্ট টাইম জলে পড়ে গেল। আচ্ছা, সেটা নয়, তোলা হয়ে গেল, সিঁড়িকে বললাম জল বের করে দিতে, জল বের হয়ে গেল। এবার দ্বিতীয় করতে গেলাম ভিডিওটা, মানে ওই আমার যে ট্রাইপডটা আছে ওটা নিয়ে ঠিকঠাক করতে গেলাম, এমন ঘোরাতে গেলাম ট্রাইপডটা ভেঙে গেল। আজকে এইসব কাণ্ড করেছি। তো যাই হোক, মানে ট্রাইপডটা খুব হালকা দিয়ে ঠিক হয়ে গেছে, ফেভিকুইক দিয়ে ঠিক হয়ে গেছে। আর ফোনটাও ঠিক, ফোনটা তো জল খুব সামান্য মানে পড়েছে, আর আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এই হচ্ছে আজকে মানে দুর্ঘটনা। যাই হোক, গাছপালা মানে বসালে তার যত্ন তো করতেই হবে, মানে ভালোবাসলে যত্ন করতেই হয়। ওই সানলাইটের একটা অ্যাড আছে না, পরমব্রত আর ওই রাইমা সেনের, যে ভালোবাসলে যত্ন করতে হয়, তেমনি ভালোবাসলে যত্নই করতে হয়। আমার যে গাছপালাগুলো আছে, আমি অফিস থেকে ফিরে কিন্তু কোনো রেস্ট করি না, খেয়ে দিয়ে ওই গাছপালা নিয়ে পড়ে থাকি। 2-3 দিন বৃষ্টি হচ্ছিল বলে গাছে হয়তো ছাদে যাইনি, কিন্তু মেনলি আমি কিন্তু এসেই আগে ছাদে চলে যাই। এখনও আবার এবার গিয়ে ছাদের গাছে পরিচর্যা করব। ছাদের গাছগুলো মানে অনেক দিন মানে জল টল দেওয়া হয়নি, কিন্তু বৃষ্টিতে নিচেতে 2-1টা গাছ ছাদে আবার তুলে দেবো। আমার ছেলের ওই লজ্জাবতী গাছ, ওটা মানে ছোট কন্টেনার হয়ে গেছে, আর তো কন্টেনারের নিচে ফুটোগুলো এত বড় বড় করেছে, মানে জল পুরো বেরিয়ে চলে যায়। সেই জন্যে ওটাকে একটা টবেতে, ছাদের টবেতে ওটা ইয়ে করবো, ওই মানে বসিয়ে দেবো। আর কালকে আমি একটা ওই ব্রোকেন হার্টের একটা ডাল এনেছিলাম, যেটা ব্যালকনিতে দেখাচ্ছিলাম, সেটা বসানো হয়নি, সেটা আপাতত কোনো একটা গাছের গোড়াতে পুঁতে রেখে দেবো। এটা হচ্ছে আমার কাজ। তো চলো ওই কাজগুলো করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।